হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার ছেলের সকালের টিফিনের রেসিপিটা শেয়ার করছি। আজ আমি ওকে যেটা টিফিনে দিয়েছিলাম আলু পনিরের পরোটা, আর আমি আলুটাকে রাতেই সেদ্ধ করে রেখেছিলাম। আসলে সকালে উঠে খুব তাড়া হয়ে যায় তো, তাই আলুটাকে আমি রাতেই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার যেটা করব, আলুটাকে হালকা ম্যাশ করে নেব। এবার তার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার লবণ দিয়ে তাতে এবার পনিরটাকে মেখে নেব। আপনারা চাইলে পনিরটাকে গ্রেটও করে নিতে পারেন, আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। এইটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যদি চান এর মধ্যে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এই কারণেই দিইনি, কারণ আমার ছেলে পেঁয়াজ খেতে চায় না, যে কারণে আমি এটা নর্মালি করেছি। করে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাখাটা যেন ভালো হয়, আর পনিরের দানাগুলো যেন বড় বড় না থেকে যায়, নয়তো বেলার সময় কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, এবার ভালো করে মেখে রেখে নিয়ে আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। হ্যাঁ, আমি আটাটাও আগে থেকে মেখে রেখেছিলাম। আসলে কি হয়, আটাটা কিছুক্ষণ মেখে রেখে যদি দেওয়া হয় তাহলে পরে না বেলতে খুব সুবিধে হয়, আর কোনো রকম ফেটে বেরিয়ে যাবে না, পুরটাও খুব ভালো মতো ছড়িয়ে যাবে পুরো আটার মধ্যে। এবার আমি লেচি কেটে নেব দুটো। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আটার গোলাটা আর যেন পুরটা সমান সমান হয়, নয়তো কি হবে, পুরটা যদি কম হয়ে যায় তাহলে পরে শুধু পরোটা লাগবে, আলু আর পনিরের ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায় না, যেটা আমি আগে জানতাম না, আগে ওইটাই আমার ভুল হয়ে যেত। তারপরে কি করব, আটাটাকে লুচির মতো সাইজে বেলে নেব। বেলে নিয়ে এবার পুরটা ওর মধ্যে দিয়ে ভালো মতো বন্ধ করে এবার আবার আলতো হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, বেশি চাপ দিয়ে বেললে কি হবে, পুরটা বেরিয়ে যেতে পারে আর চারিদিকে ছড়াবেও না, যে কারণে আলতো হাতে এবার বেলে নিতে হবে। বেলে নিয়ে এবার এটাকে আমি সেঁকে নেব। প্রথমে এমনি সেঁকে নেব, তারপরে আমি এতে ঘি দিয়ে সেঁকবো। আসলে কি, এটা পরোটাটা তেল দিয়েও শাকা যেতে পারে, আমি ঘি দিয়ে এই কারণে, কারণ আমার ছেলে ঘি পছন্দ করে। তেলের পরোটা দিলে ও একদম খেতে চায় না, যে কারণে আমি ঘিটা দিয়ে সেঁকে নেব। এই পরোটাটা যতক্ষণ শাকা হচ্ছে ততক্ষণ আমি আর একটা পরোটা বানিয়ে নেব। আসলে কী হয়, বেলে নিলে পরে না সুবিধা হয়, একটা সেঁকতে সেঁকতে আর একটাও শাকা হয়ে যায়। তো এটা প্রথমে আমি এপিস ওপিস করে হালকা তেল ছাড়া, ঘি ছাড়া এমনি সেঁকে নেব। তারপরে এবার ঘি লাগিয়ে আবার এপাশ ওপাশ করে সেঁকবো। আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কি হয়, মানে ভেতর পর্যন্ত কাঁচা থেকে যায়। তাই আমি খুব কম আঁচে এপাশ ওপাশ করে হালকা হালকাভাবে সেঁকে নেব। হ্যাঁ, কম বেশি যদি আঁচটা, পরোটাটা পুড়ে পুড়ে যায়, আর আমার ছেলে পোড়া পরোটা একদম পছন্দ করে না, ও চায় একদম সফট যেন হয়। এভাবে আমি বানিয়ে নেব। তারপরে আমি কি করব, এবার ওর টিফিনটা প্যাক করে নেব। আমার র্যাপিং পেপারটা শেষ হয়ে গেছে বলে আমি পরোটাটাকে এমনিই দিয়ে দেবো। র্যাপিং পেপারের মধ্যে মুড়ে দিলে না পরোটাটা বেশ সফট থাকে। হ্যাঁ, আর আমি কি করি, ওর টিফিনে না একটা ফল দেওয়ার চেষ্টা করি। ফলের তো সেরকম ও খায় না, কিন্তু মৌসুমিটাও খুব ভালোবাসে, আর কমলা লেবুটা। কমলা লেবু তো পুরো সিজনে পাওয়া যায় না, তাই আমি মৌসুমিটাই দিই, আর সাথে শশাও দিই। আজ শশা দেইনি, মৌসুমিটাই দিয়ে পিস পিস করে কেটে দিয়ে দেবো। আর ও মৌসুমিটা খুব পছন্দ করে, কোনো দিনও বারণ করবে না যে না মৌসুমি দেবে না। তাই ভাবি যে কোনো একটা ফল দিলে ভালো হয়, ও খেয়ে নেয় আর আমার একটু ভালো লাগে। এই ছিল আমার টিফিন রেসিপি, আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন একবার।